যেটা আছে এটা বুঝুন, যেটা আছে ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট দ্য এলিমিনেশন স্টেজ। এখানে যে भी আপনার ভোটার লিস্টে আছে 27/10/2025 ও যদি একটা ফর্ম সাইন করে ফেরত দেবে ও খসড়া তালিকার মধ্যে নাম আসবে। কোন বাংলাদেশি আছে, কোন ইউএসএ থেকে আসছে, কোন পাকিস্তান থেকে আসছে, কোন শ্রীলঙ্কা থেকে আসছে, দিস ইজ নট দ্য লুকআউট এট দিস স্টেজ। Any person who is a voter on 27/10 or legal right আছে এটা enumeration from power, and after that if he signs then it is a legal right to come in the khasra talika যেটা এসছে আজকে। এর পরে things will follow। যে আপনি বলছেন যেটা আছে কি আপনি বলছেন যেটা আছে কি আপনার যদি খসরা তালিকার মধ্যে লোক ঢুকে গেছে ডুপ্লিকেট তো ডুপ্লিকেট ঢুকে গেছে, ওটা দো মতন হতে পারে कि আমার বাড়িতে আমার দো অ্যাড্রেস ছিল, দো নাম আগে ছিল, দো জায়গা ফর্ম গিয়েছে, একটা তো আমি সাইন করতে পারি দুটো জায়গায়, তারপরে আমি যে ফর্ম ভরেছি ওটা ভুল ভরেছি কি আমি একই জায়গা অ্যাপ্লাই করছি या একই জায়গা ছিলাম আমি। তো দ্যাটস দ্য সলাম আন্ডারটেকিং আপনি দিয়েছেন সেকশন 31 এ। সেকশন 31 এ যখন আন্ডারটেকিং দিয়েছেন, ফল দিয়েছেন, অ্যাকশন ক্যান ফলো। নাম্বার 2 পয়েন্ট আছে কি আমি জানতাম না কি আমার অন্য ফর্ম অন্য লোক ভরে দিয়েছে। এটা জন্য এরকম কেস আছে, যদি আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ হবে या আমাদের ইন্টারনাল সফটওয়্যার থেকে আসবে या ইসিআই সফটওয়্যার থেকে আসবে, আমরা ইনকোয়ারি করবো, ও লোককে ফোনে জানবো या বিএলও পাঠিয়ে জানবো কি আপনার ফর্মটা কোথায় থাকছেন আপনি। সেকেন্ড ফর্ম আপনি ভরেছেন, সেকেন্ড ফর্ম অন্য লোক ভরেছে। যদি উনি ভরেছেন তারপরে উনি দায়ী থাকবেন। উনি ভরেননি অন্য লোক ভরেছে, তারপরে আমরা ফাইন্ড আউট করবো বিএলও থেকে যে বিএলও এটা ভেরিফাই করেছেন, কোন ভিত্তিতে উনি ভেরিফাই করেছেন। বিএলও তো প্রত্যেক দিনে ভেরিফাই করছেন, দুটো ফর্মে বিএলও ভেরিফাই করে পরে তো আপলোড হয়েছে, বিএলও তো নিজে অ্যাপ থেকে আপলোড করেছেন, তো উনি কেন করেছেন এরকম জিনিস আমরা জানতে চাইবো। আগে ছিল কি এনিউমেশন ফর্ম কালেকশন হবে, ভাড়া হবে, সব হবে, এবার যেটা আছে তারপরে ওটা যেহেতু ইআরও কাছে সব ডকুমেন্ট থাকতো, ফাইল থাকতো। এবার যত এনিউমেশন ফর্ম আছে ওটা আপলোড করেছে বিএলও অ্যাপে। বিএলও অ্যাপে যখন আপলোড হয়ে পরে রিয়েল টাইম অনলাইন এসে গেছে ইআরও কাছে, ডিও কাছে, আমাদের কাছে, ইসিআই কাছে। গোটা সফটওয়্যার সঞ্চালিত হচ্ছে ইসিআই থেকে, গোটা সফটওয়্যার ওখান থেকেই আছে সঞ্চালিত হচ্ছে, আর ওরা ডেটা অ্যানালিসিস করছে। क्योंकि এটা তো বিগ ডেটা আছে, অনেক ডেটা আসছে, ওরা অ্যানালিসিস করছে। অ্যানালিসিস করার পরে ওরা 7টা ক্যাটাগরি বের করলো যেটা আছে, যেটা আমি বলেছি প্রেসকে, কিন্তু আজকে क्योंकि আমাদের ফেজ 1 শেষ হয়ে গেছে, আজকে খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে যেটা আছে, এই জন্য বলছি এটা ছিল আপনার প্রজেনি more than 6। যে কোনো মা বাবা আছেন, গ্র্যান্ডফাদার আছে যার সঙ্গে 6 থেকে বেশি প্রজেনি ম্যাপিং হয়েছে। তারপরে এটা ছিল ইলেক্টর এজ ইজ more than 45, আজকে more than 45 আছে, আর ও সেলফ ম্যাপিং হয়নি 2002 থেকে, 2002 ভোটার লিস্টে ছিল না। এটা ফাদার নেম মিসম্যাচ, ফাদার নেম যেটা আছে 2025 কিছু আছে, আর 2002 তে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ও কিছু আর আছে। প্যারেন্ট এজ ডিফারেন্স লেস দেন 15, অর্থাৎ যে মা বাবা আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে আর যে ছেলে মেয়ে যার লিঙ্ক হয়েছে ওদের মধ্যে তফাৎ ডিফারেন্স বিটুইন এজ ইজ লেস দেন 15। প্যারেন্ট এজ ডিফারেন্স ইজ মোর দেন 50, मतलब মা বাবা সঙ্গে যে ছেলে মেয়ে আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ডিফারেন্স ইন এজ ইজ মোর দেন 50। গ্র্যান্ডপ্যারেন্ট এজ ডিফারেন্স ইজ লেস দেন 40। গ্র্যান্ডপ্যারেন্ট যে আছে ওদের যে এজ ডিফারেন্স আছে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ওর গ্র্যান্ডসন সঙ্গে या গ্র্যান্ডডটার সঙ্গে ও 20 জন, ইআরও ছিলেন 294 জন, এইআরও ছিলেন 3059 জন 3059, অ্যাডিশনাল ইআরও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইআরও ছিলেন 3059, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইআরও 2763। এরা টাইম টু টাইম আমাদের হিয়ারিং এর জন্য তাদের প্রয়োজন হবে। সুপারভাইজার্স যারা রয়েছেন 8136 জন। বুথ লেভেল অফিসার আপনারা জানেন প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে 80,681, এবং অ্যাডিশনাল বুথ লেভেল অফিসার টাইম টু টাইম অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যারাউন্ড 19,000। এখন যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গ জন্য রেশনালাইজেশন অফ পুলিশ স্টেশন ড্রাফট পাবলিকেশন সঙ্গে হচ্ছে না। 80,681 থেকে আমরা আরম্ভ করলাম, আজকেও 80,681 মধ্যে আমরা আছি। আমাদের রেশনালাইজেশন যেটা আছে ওটা টাইম এক্সটেন্ড হয়েছে, ফেব্রুয়ারি 1st উইক পর্যন্ত হবে। তো আজকে যে অ্যাডিশনাল বিএলও কিছু নিয়েছি আমরা, যেখানে 1200 ভোট
থেকে বেশি ছিল ও সব বুথে যে 1200-1500 মাঝখানে ছিল ওরা সব সাহায্য করেছে আমাদের বিএলও কে হেল্প করেছে কাজ করার জন্য। বুথ লেভেল অফিসার আছেন, প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে পোলিং স্টেশনগুলো আছে সেখানে এসআই প্রসেস হয়েছে। প্রত্যেক এসি পিছু একজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছে এবং তার নিচে তার সঙ্গে কাজ করছেন এই ইয়ারোরা, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। ইয়ারো ডেজিগনেশন আপনারা জানেন যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের যারা রয়েছেন তারা সবাই ইয়ারো আছেন। তারা ড্রাফট ইলেকট্রাল প্রিপারেশন করেন এবং আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী তারা দায়িত্বপ্রাপ্ত আমাদের ক্লেমস এন্ড অবজেকশনস যেটা এরপরে পরবর্তী পর্যায়ে হবে সেগুলি রিসিভ করা এবং সেগুলি ডিসপোজাল করা। ইটস এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস অফ হিয়ারিং আপনারা জানেন, এবং তারপরে ফাইনাল ইলেকট্রাল রোল তৈরি হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা ফার্স্ট অ্যাপিলের প্রভিশন আছে, অর্থাৎ ফাইনাল রোল পাবলিকেশনের পরেও কেউ যদি মনে করেন যে তার নাম সেখানে থাকা উচিত ছিল অথবা অন্য কোনো যদি ক্লেমস এন্ড অবজেকশনস থাকে, তিনি তার যদি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অখুশি হন তাহলে তিনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের সিদ্ধান্তেও তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে তিনি পরবর্তী অ্যাপিল করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, অর্থাৎ সিইওর কাছে সেকেন্ড অ্যাপিলের প্রভিশন আছে। এটা যে আমাদের রুল ছিল 3 বার আপনি যাবেন এন্ড লোকাল ইনকোয়ারি করবেন, বাড়িতে ইনকোয়ারি করবেন, না পাবেন আপনি মার্ক করে দেবেন। এন্ড আমি অন্য সিও সঙ্গে কথা বললাম, অন্য সিও তে যে বিএলও আছেন অনেক স্টেটে যে আছেন, নির্দিষ্ট এরিয়ার মধ্যে গেলে ওনাকে কেউ ফোন করলো যে আমি শিফট হয়ে গেছি এখানে, আমার ফর্ম দিয়ে দিন। ওরা বললো না আমি ফর্ম দেবো না, আমার এরিয়া থেকে বাইরে একটা ফর্ম দেবো না আমি, আপনাকে করতে হবে অনলাইন করুন আপনি, নাহলে ফর্ম 6 করুন। কিন্তু আমাদের যে আছে বিএলও প্রত্যেক বাড়িতে অনেকবার গিয়েছে, যদি আছে কাছে কেউ বলেছে কি ভাই আমাকে দিয়ে দিন ফর্ম আপনি, তো ওরা আইডেন্টি দেখে দিয়ে দিচ্ছেন। আমরা কোনো এত ফাঁসি নেই কি একদিন আসেনি ওটা হবে না, এটা আমাদের নির্দেশ থাকবে। জেনুইন রিজনে অ্যাডভান্স ডেট দেবেন, নিশ্চয়ই ইয়ারও অ্যাকোমোডেট করবেন, ইয়ারও অ্যাকোমোডেট করবেন। আর অনলাইন কি করা যাবে? অনলাইন হিয়ারিং প্রসেস দেখুন অনলাইন এটা এসওপি মধ্যে আসবে, এটা এসওপি মধ্যে আসবে, এসওপি যখন হবে আসবে তখন আমরা বলবো। এখন এদের ট্রেনিংও হবে, ইয়ারও ট্রেনিংও হবে, আমরা অনলাইন ট্রেনিং করবো, ইসিআই থেকে লোক বি আসবে ট্রেনিং করার জন্য। এখন এসএপি আসেনি, এসওপি আসবে, তারপরে বলবো, কিন্তু ইসিআই বলছে 7-8 দিন টাইম আছে। বয়স্কদের জন্য যেটা আমরা ডে 1 থেকে যখন আরাম হয়েছিল, যেটা ফার্স্ট প্রেস কনফারেন্স হয়েছিল, আমরা বলেছিলাম যে যে কোনো ভোটার বাদ যাবে, যে খসড়া তালিকার মধ্যে থাকবে না ও এএসডিডি মধ্যে থাকবে, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট, আনট্রেসেবল এসব থাকবে। তো ওটা যত আপনার 80,681 বুথ যেটা আছে, প্রত্যেক বুথে যেখানে যেরকম বিএলএ আছেন, সাপোজ একটা বুথে পলিটিক্যাল পার্টি একই বিএলএ দিয়েছে, অন্য পলিটিক্যাল পার্টি দেয়নি, কোনো জায়গায় 2 দিয়েছে, কোনো জায়গায় 3 দিয়েছে, কোনো জায়গায় 4 দিয়েছে, প্রত্যেক বিএলএ কে বিএলও ডেকেছে মিটিং অ্যাটেন্ড করার জন্য। মিটিং হয়েছে পোলিং বুথ ভিতরে, কত বাইরে মিটিং হয়নি। আর ওদের রিসিপ্ট কপি যে আছে অ্যাটেন্ডেন্স রিসিপ্ট কপি কি পেয়ে গেছে, ওটাও আপলোড হয়েছে। আপনার মিনিটস অফ মিটিং আপলোড হয়েছে, যেখানে লেখা আছে এএসডিডি এ আছে। And this is available in the website. Each and every public can access it. So each and every voter who has not been included in the draft voter list will find his way in the ASDD list. যেটা আছে, so this is 100% transparency যেটা আছে, যেটা বিহার ইলেকশন পরে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছিল, ওটা ইলেকশন কমিশন আমাদেরকে নির্দেশ দিল, and আমরা প্রত্যেক বুথে এটা ফলো করেছি। তারপরে যেটা আছে মূল্যায়ন করে 12টা স্টেটে ইউনিয়ন টেরিটরিতে এটা চলছে, মূল্যায়ন করে ইসিআই 1 সপ্তাহ बढ़িয়েছিল। তো 1 সপ্তাহ যেটা আছে, আজকে যেটা আছে 11 তারিখ শেষ হলো, 1 সপ্তাহ 4 থেকে 11 টাইম বলেছিল। এখন যেটা আছে আজকেই যেটা ডেট ছিল, আজকে 12 স্টেট জন্য ডেট ছিল, 5টা স্টেটে ইউনিয়ন টেরিটরি, তো আজকে যেটা হচ্ছে বাকি 7টা স্টেট টাইম এক্সট্রা চেয়েছে। আমরা কোনো এক্সট্রা টাইম চাই নেই, বড় স্টেট মধ্যে আমরা একটা স্টেট আছে যে টাইম মধ্যে কমপ্লিট করেছি। এখন 5টা স্টেটে ইলেকশন আছে, আসাম আছে, পন্ডিচেরি আছে, তামিলনাড়ু আছে, কেরালা আছে, পশ্চিমবঙ্গ আছে। আসামে তো এটা হচ্ছে না, তারপরে যেটা আছে পুডুচেরি আমাদের সঙ্গে করছে, বাকি কেরালা আর তামিলনাড়ু যেটা আছে ওরা টাইম চেয়েছে, রিপোর্ট চেয়েছি। আচ্ছা, এটা জিনিস আপনারা বুঝুন, সব বুঝুন। যেটা আছে ইসিআই বসে আছে দিল্লিতে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাঁ সিইও অফিস বসে আছে এখানে, যেখানে আপনি বসে আছেন, হ্যাঁ কিন্তু